কি কারণে পুলিশ কারাপশনে জড়িয়ে যাচ্ছে, কি কারণে পুলিশ অর্থনৈতিকভাবে দুর্বৃত্তপনায় লিপ্ত হচ্ছে বা মানুষের উপরে চড়াও হচ্ছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। খারাপ লোকজনও অত পেতে থাকে মানে সুবিধা আদায়ের জন্য। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের কাজের জায়গা থেকে যেই অভিযোগ করলেন ফারুক হাসান সেটি, এবং এই পুরো ঘটনায় সরকারকে একটু মানে আমরা কি বলতে পারবো যে উনি নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করা বা ছাত্রদলের যারা আছে তাদেরকে, অভিযুক্ত যারা আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা, এমন কোনো মানে তথ্য আপনারা পেয়েছেন কিনা? দেখুন, আমরা যদি সেই 52 সালে চলে যাই, আমরা যদি 71-এ চলে যাই, সূত্রপাতটা কিন্তু ছাত্ররাই শুরু করে। সেখান থেকেই পরে সেটা কিন্তু স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। সেটা ঠিক আছে। যত অর্জন 90-এর গণ অভ্যুত্থান বলেন, এই অর্জনগুলো কিন্তু ছাত্ররাই কিন্তু এর সূচনা করে। 24-এর গণ অভ্যুত্থান বলেন, এই ছাত্ররাই কিন্তু এটা সূচনা করে ভালো কিছু করে। এর মধ্যে বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটে সেগুলোও ঘটে, কিন্তু তার মানে তো এই নয় যে ছাত্ররা ভালো কিছু সূচনা করতে জানে না, ছাত্ররা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। অবশ্যই ছাত্ররা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে। আজকে যিনি রাজনীতি করে এই জায়গায় বসে আছেন আলোচক, আমি বসে আছি, আমরাও ছাত্র রাজনীতি করে যেহেতু এসেছি, আমি মনে করি ছাত্র রাজনীতি সবসময় যে খারাপ কিছু নিয়ে আসে এটা ঠিক না। ছাত্র রাজনীতির ভালো যে দিকটা আছে এটাকে যদি আমরা চর্চা করি, এটাকে যদি এগিয়ে নিয়ে যাই, সেটা ভালো জিনিস দিতে পারে সমাজকে। এখন আসেন ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতি করেন তারা আরেকটা জিনিসের সাথে পরিচিত আছেন, আরেকটা শব্দের সঙ্গে পরিচিত আছেন, নিশ্চয়ই আপনিও আছেন। এটাকে বলে কি মানে ক্যাডার পলিটিক্স। মানে এটা কিন্তু বিসিএস ক্যাডার না, এটা হলো যারা আর্মস পলিটিক্সের সঙ্গে সংযুক্ত থাকে, যারা খারাপ। অনেক সময় ক্যাম্পাসের বাইরে থেকেও লোকেরা আসে, ক্যাম্পাসে অবস্থান নেয় সরকারি দলে। স্বাভাবিক কারণে সরকারের সবচেয়ে ভালো লোকজন এসে সরকারের পিছনে জড়ো হয় তা কিন্তু না, খারাপ লোকজনও অত পেতে থাকে মানে সুবিধা আদায়ের জন্য। কিন্তু তার জন্য সকল দোষ সরকারের উপরে মানে চাপিয়ে দিলে জিনিসটা আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাও আমি আসছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে আমি যেটুকু জানি যে পুলিশের মধ্যে একটা কিন্তু দেখবেন যে ওদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মানে ইতিমধ্যে একটু ডেভেলপ করেছে। তারা অনেকেই দেখা যাচ্ছে যে কর্তব্যরত অবস্থায় তারা দেখা যাচ্ছে যে আত্মহত্যা করছে, তাদের নিজস্ব গান ব্যবহার করে আত্মহত্যা করছে। এই যে জিনিসগুলো, তাদের যে মানবিক বিবেচনায় তাদের যে নিডসগুলো, তাদের যে প্রয়োজনগুলো আমাদের সরকারগুলো সেগুলো পূরণ করতে পারছে কিনা, কি কারণে পুলিশ কারাপশনে জড়িয়ে যাচ্ছে, কি কারণে পুলিশ অর্থনৈতিকভাবে দুর্বৃত্তপনায় লিপ্ত হচ্ছে বা মানুষের উপরে চড়াও হচ্ছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। এবং সেই অনুযায়ী পুলিশের যে চাহিদা, তাদের সেই চাহিদাগুলো মিট আপ করতে পারছি কিনা আমরা, সরকার মিট আপ করতে পারছি কিনা, এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে। দিয়ে যদি সেই পুলিশ আমাদেরকে সার্ভ করতে না পারে দেশ এবং জাতিকে, তাহলে তখন সেটার কি ব্যবস্থা নেওয়া যায় সেটা তখন দেখা যাবে। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, উনি যেটা বলছিলেন যে পুলিশ সংস্কার কমিশন বাতিল করা হয়েছে, মানে বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা হচ্ছে আপনার কি মানে এইটা কেন বাতিল করলো, ওনার সেই প্রশ্নটা ছিল। দেখুন, পুলিশ সংস্কার কমিশন বাতিল মানেই যে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার হবে না এটা কিন্তু নয়। বিএনপি সরকার বারবারই বলছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা প্রকৃত অপরাধী, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, তাদেরকে শাস্তি বিধান করা হবে। বিএনপি গত 17 বছরে যত অন্যায় হয়েছে, খুন, গুম, ধর্ষণ, আপনার এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, এই অপরাধগুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন বা রাজনৈতিক ব্যক্তি বলেন, যারাই জড়িত আছেন, সেটা যদি প্রমাণিত হয় তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এবং শাস্তি বিধান করা হবে। এই ব্যাপারে বিএনপি এক চুলও কিন্তু তাদের জায়গা থেকে বিচ্যুত হয়নি এবং হবে না ইনশাআল্লাহ। সেটা বারবারই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বারবারই সেটা বলছেন, উনি বারবারই সেটা এনশিওর করার চেষ্টা করছেন যে আমরা মানে কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না।